ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকির চোটে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে। আছে না নাই? কতজন আছে না নাই? ইকরার বিল লিসান, স্বাধীনতার 9 মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে, কারণ আর্মিদেরকে দেখলি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বাইসা গেছি। আমি কইলাম দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদিক বিল জানান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবেন। তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে, তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দেই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। উকিল বলতেছে, উকিল যে আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তা আসাম মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে আমি তো ঠিকই কইছি। আসামি বলতেছে উকিল তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতা থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে এই গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয় কে রে পাগল নাকি? ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে 2 হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারী হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত। এই জন্য বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। জোরে গান ঠিক কিনা ভাই? গণভবন, গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে, জোরে গান ঠিক কিনা? আরো ভালো হবে।
কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শুনেন, আসর পর্যন্ত বেশ সময়। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? এজরগান পারবে? কলিজার মধ্যে যার ঈমান থাকবে, তার বিশ্বাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব যার, গোলামি করব যার, সাহায্য চাইব তার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর জন্য খাজা নিয়া শুয়ে আছে আর মেরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কি সুবহানাল্লাহ। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান। এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার শানে নাযিল করছে? এই জোরে বলেন, কার শানে? আমাদের নবীর শানে নাযিল করছে। আমাদের নবী যেইটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেইটা নিষেধ করবেন সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী, আমাদের বগুড়াতে একজন আশিক রাসূল আছে, এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাস তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কয় তারিখে নবী এসেছেন এই তারিখ না মতভেদ আছে, কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। জোরে বলুন ঠিক কিনা? কিসেরই নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। জোরে কোন ঠিক কিনা? এই কথা কোন না কেন? এই যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবুল আহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবুল আহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবুল আহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবুল আহাব কিন্তু খুশি হয়নি। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমল বিল আরকান ঈমান অনুযায়ী আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের দোষর হবে, আবু বকরের দোষর হতে পারবে না। নবীর জন্মে খুশি আবু জেহেল, আলামিন আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু এই কোরআন শরীফ যখন নবীর উপরে নাযিল হইল, আবু জেহেল কে নবীর পক্ষে ছিল? এজরে করার পক্ষে ছিল? তাহলে